কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম আজকে। আমাদের এই জীবনের যাত্রাপথে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে আমাদের বিভিন্ন মানুষের সাথে পরিচয় ঘটে, বিভিন্ন মানুষের সাথে মেলামেশা হয়, নতুন নতুন বন্ধু সৃষ্টি হয়। তো এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবথেকে অন্যতম একটি গুরুত্ব বিষয় হচ্ছে আপনার কথা বলার ভঙ্গি এবং আপনার ব্যবহার কেমন হওয়া উচিত। অর্থাৎ আপনি কিভাবে সেই কথাগুলো বললে আপনার সম্পর্ক আরও মজবুত হবে, কিভাবে আচরণ করলে আপনার সম্পর্ক আরও ভালো হবে। তো একটি সহজ উত্তর আমার কাছে আছে, আর সেটি হলো আয়না বা দর্পণ, অর্থাৎ মিরর। আপনি একটি আয়নার সামনে গিয়ে দাঁড়ান এবং সেই আয়নার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার সাথে তুলনা করুন। আপনি অনেক সময় খেয়াল করেন যে আয়নার সামনে আপনি যেমনটা আহ, নড়াচড়া করেন, আয়না তেমনটাই প্রতিউত্তর দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই রকম সম্পর্ক সম্পর্কের মাঝে সেই সম্পর্কটা যদি টিকিয়ে রাখার ইচ্ছে হয়, আমাদের কথা বলার ধরন এবং ব্যবহার ঠিক আয়নার প্রতিফলনেরই মতো হওয়া উচিত। আপনি ঠিক এই দুইজনকে সামনাসামনি দেখার চেষ্টা করুন। একজন হচ্ছে আপনি স্বয়ং নিজে, আরেকজন হচ্ছে আয়নায় প্রতিফলিত হওয়া মানুষটি। আমাদের জীবনে অনেক সময় কটু কথা শোনার ধৈর্য থাকতে হবে, ভালো কথা শোনার ধৈর্য থাকতে হবে, ভালো কথা বলার ধরন থাকতে হবে এবং ভালো ব্যবহারের প্রয়োজন হবে। এগুলো যদি জীবনে না থাকে তাহলে পরিপূর্ণ জীবন আসলে যাপন করা সম্ভব হয়ে ওঠে না। তাই যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেই সম্পর্কের মধ্যে ভালো ব্যবহার, ভালো কথা, অনেক সময় আবার তিরস্কারেরও প্রয়োজন পড়ে। সাপোজ আমি কোনো খারাপ কাজ করে ফেললাম। খারাপ কাজ কীভাবে করলাম? যখন আমি কোনো একটি কাজ দায়িত্বের সহকারে করছি, সেই দায়িত্বের মধ্যে হয়তো কোনো গাফিলতি থাকতে পারে, তখন তখন আমাদের তিরস্কার শুনতে হয়। সো আমাদের বিভিন্ন কটু কথা শুনতে হয়, সমালোচনার কথা শুনতে হয়। আমরা যাতে সেই সমালোচনা শুনে, সেই কটু কথা শুনে সম্পর্ক নষ্ট না করে দিই, আমাদের ভুলগুলো শুধরে নিয়ে যাতে আমরা সম্পর্ক আরও মজবুত করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি আপনার কোনো সাজেশন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে।